হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গিট অ্যান্ড গিটহাব ফর বিগিনার্স টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিওতে। সো বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে গিট ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন। সো এটা খুবই ইজি একটা টপিক, যে কেউ গুগল করে খুব ইজিলি এই কাজটা করতে পারেন এবং এটাতে কোনো ডিফিকাল্টিস নেই বললেই চলে। বাট স্টিল যেহেতু আমি ফুল গিটের উপরে একটা প্রপার প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করছি, তাই এই পার্টটা আমি এখানে ইনক্লুড করলাম। সো গিট ডাউনলোড করার জন্য শুরুতে আমরা আমাদের ক্রোমে চলে যাবো বা যে কোনো ব্রাউজারে চলে যাব। যে কোনো ব্রাউজারে আমরা আসলে লিখব গিট ডাউনলোড। ফাইন। সো গিট ডাউনলোড যখন আমরা লিখব, আমরা শুরুতেই আসলে এই ওয়েবসাইটটা পেয়ে যাব git.scm.com। এখান থেকে আমরা ডাউনলোড যে অপশনটা রয়েছে এটাতে চলে যাব। সো আমরা যখন গিটের ডাউনলোড পোর্শনে যাব, তখন খুব ইজিলি আমরা দেখতে পাবো যে আমাদের কাছে ম্যাকওএস, উইন্ডোজ অ্যান্ড লিনাক্সের জন্য অপশনগুলো চলে এসেছে। এবং যেহেতু আমি উইন্ডোজে করছি, আমাকে এখানে দেখাচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ। সো এখানে একদম লেটেস্ট স্টেবল রিলিজটাই দেখাচ্ছে। সো আমরা এটা ডাউনলোড করে ফেলবো। সো আমার ক্ষেত্রে আজকে আমি অগস্টের 11 তারিখ 2024 বসে এই ভিডিওটা করছি। সো আমার এই সময় লেটেস্ট ভার্সন হচ্ছে 2.46.0। সো আমি এটা ডাউনলোড করলাম। ওকে, সো আমাকে বলছে আমি কোনটা করতে যাচ্ছি। ফাইন, 64 বিট গিট ফর উইন্ডোজ সেট আপ। সো আমরা আসলে ডিরেক্টলি এই যে সেট আপ ফাইলটা সেটা ডাউনলোড করছি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে গিট, এটার সেট আপ ফাইলটা ডাউনলোড করেছি। ফাইন, তো সিম্পলি আমরা এটাকে ডাবল ক্লিক করলাম। ইয়েস। ওকে, সো আমার কাছে এই যে ইনস্টলেশন স্ক্রিনটা চলে এসেছে। সো ফার্স্ট স্টেপ আমরা নেক্সট দিয়ে চলে যাচ্ছি। আমাদেরকে বলছে আমরা কোথায় এটাকে ইনস্টল করতে যাচ্ছি। লোকেশন সি ড্রাইভে থাক, অন্য যে কোনো ড্রাইভেও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট। ওকে, সো এটা আমাকে বলছে যে অলরেডি এক্সিস্ট করছে, বিকজ আমার এই পিসিতে অলরেডি গিট ছিল। আমি এই টিউটোরিয়ালটা বানানোর জন্য গিট আনইনস্টল করেছি অ্যান্ড আমি নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি। সো যেহেতু আমাকে বলছে যে অলরেডি এক্সিস্ট করে, আমি কি এটা অন্য কোথাও করতে, উড ইউ লাইক টু ইনস্টল টু দ্যাট ফোল্ডার এনিওয়ে? ইয়েস। আপনাদের ক্ষেত্রে যারা প্রথমবার ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন, তাদের ক্ষেত্রে এই অপশনটা আসবে না। ওকে ফাইন। সো আমাকে বলছে যে এডিশনাল আইকনটা কি আমি ডেস্কটপে চাই কিনা। ইয়েস, আমি এটা দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, একটা ডেস্কটপে আইকন চলে আসুক। এখানে আর খুব নেসেসারি কিছু নেই। চেক ডেইলি ফর গিট উইন্ডোজ আপডেট, চেক করতে পারে, কোনো সমস্যা নেই। বা আসলে খুব একটা আপডেট গিটের ক্ষেত্রে আসে না, সো এটা না হলেও চলবে। নিউ অ্যাড আ গিট ব্যাশ প্রোফাইল টু উইন্ডোজ টার্মিনাল, এটা আমরা দিতে পারি। ঠিক আছে, সো গিট ব্যাশ কী জিনিস বেসিক্যালি আমরা একটু পর দেখব। গিট ব্যাশটা হচ্ছে নাথিং বাট, আমরা যেমন উইন্ডোজে যদি আমরা সিএমডি লিখি, আমাদের যে এই যে এরকম একটা কমান্ড প্রম্পট চলে আসে, বা যেটাকে আসলে টার্মিনাল বলা হয়ে থাকে, এক্স্যাক্টলি গিট যখন আমরা ইউজ করবো, গিটের নিজস্ব একটা এরকম টার্মিনাল থাকবে। ওই টার্মিনালটাকে আসলে আমরা গিট ব্যাশ বলে থাকি। ফাইন। নেক্সট। সো এটা আসলে কী নামে থাকবে? গিট। ফাইন। নেক্সট, চুজিং ডিফল্ট এডিটর। ওকে, সো চুজ ভিম। ফাইন, এগুলো আমরা আসলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ওকে, অ্যাডজাস্টিং দ্য নেম অফ দ্য ইনিশিয়াল ব্রাঞ্চ ইন নিউ রিপোজিটরিজ। ফাইন। সো রিপোজিটরিজ আসলে কি? রিপোজিটরিজ হচ্ছে যে ধরে নিচ্ছি রিপোজিটরিকে আমরা আসলে একটা ব্রাঞ্চ বা একটা ফোল্ডারের মতো চিন্তা করতে পারি, যে ফোল্ডারটা আসলে সব ফাইলকে কন্টেইন করে। দো আমি আসলে এখানে একটা ফোল্ডার বলছি, বাট রিপোজিটরি হচ্ছে এমন একটা মেগা ফোল্ডার টাইপের জিনিস, যেখানে আসলে সবগুলো ফাইল তো থাকেই, এছাড়াও এই যে গিটের যে ভার্সনটা বা গিটের যে প্রপার্টিটা আসলে প্রত্যেকটা ফাইলের কবে কখন কি কি চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলো রাখে। সেই মেগা ফোল্ডার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আমরা রিপোজিটরি বলি। সো রিপোজিটরি আমরা হাতে কলমে কিছু পরে দেখতে পাবো। এখন আমাকে বলছে যে অ্যাডজাস্টিং দ্য নেম অফ দ্য ইনিশিয়াল ব্রাঞ্চ, যখন আমরা কোনো একটা রিপোজিটরি ক্রিয়েট করবো বা রিপোজিটরিকে আমরা যখন ক্লাউড থেকে ডাউনলোড করে আমার লোকাল পিসিতে আনবো, আমাকে বলছে যে ওটার নাম আসলে কি হবে। আমি যদি এখানে ওভাররাইড দ্য ডিফল্ট নেম এই অপশনটা সিলেক্ট করি, তাহলে আমি এখানে মেইন মাস্টার যেটা দিব ও অলওয়েজ সেটাকেই নিবে। বাট আমি বলছি লেট গিট ডিসাইড। কারণ হচ্ছে যে আমরা যখন কোনো একটা রিপোজিটরি নিয়ে কাজ করবো, আমরা দেখতে পাবো সেখানে মেইন কিংবা মাস্টার যে কোনোটাই আসলে হতে পারে তার মেইন ব্রাঞ্চ বা হেড ব্রাঞ্চ। সো ইনিশিয়াল ব্রাঞ্চ বা হেড ব্রাঞ্চ বা মেইন ব্রাঞ্চ কি হবে, সেটা গিট সেই সময় নিজে থেকে ডিসাইড করে, বা বেসিক্যালি আসলে আপনাকে জিজ্ঞেস করা হবে কোনটা হবে। ওকে ফাইন। সো এখানে আমাকে বলছে যে অ্যাডজাস্টিং ইউর পাথ এনভায়রনমেন্ট। সো আমাদের পাথ
ভেরিয়েবলটা রয়েছে সেখানে আসলে আমি আমার এই পাথটাকে দিয়ে দিব। সেভাবে কিছু ইউজ গিট ফ্রম গিট ব্যাশ অনলি, না আমরা শুধু গিট ব্যাশ থেকে করবো না, গিট ফ্রম কমান্ড লাইন অ্যান্ড অলসো ফ্রম থার্ড পার্টি সফটওয়্যারস, এক্স্যাক্টলি আমরা থার্ড পার্টি সফটওয়্যার থেকেও করবো। সো আমি এটাকে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, সো এই স্টেজে আমাকে বলছে চুজিং দ্য SSH এক্সিকিউটেবল, উইচ সিকিউর শেল ক্লায়েন্ট প্রোগ্রাম উড ইউ লাইক গিট টু ইউজ। ওকে, সো এখানে SSH হচ্ছে বেসিক্যালি সিকিউর শেল, এটার একটা শর্ট ফর্ম। SSH ব্যাপারটা আসলে কি? SSH ব্যাপারটা কাইন্ড অফ আসলে একটা এনক্রিপ্টেড সিকিউরিটি কোডের মতো, যে সিকিউরিটি কোডটা বেসিক্যালি কোনো একটা ক্লাউড রিপোজিটরির ফুল ক্রেডেনশিয়ালসটা হোল্ড করে উইথ ওই রিপোজিটরির প্রপার লিঙ্ক। সো আমরা এখানে আমি হচ্ছে এখানে যে ডিফল্ট সেটিংস রয়েছে ইউজ বান্ডেলড ওপেন SSH, আমরা সেটাই রেখে দিচ্ছি। ওকে, চুজিং HTTP ট্রান্সপোর্ট ব্যাকএন্ড, সো ইউজ দ্য ওপেন SSL লাইব্রেরি, ফাইন, recommended, configuring the line ending conversions. সো ওকে, সো এই পার্টটা আসলে কি? এই পার্টটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা কোড লিখি বা কোনো কিছু লিখবো, সেখানে আমরা আসলে এই যে LF বা লাইন ফিড অ্যান্ড CRLF বা ক্যারিয়েজ রিটার্ন লাইন ফিড, সো বেসিক্যালি আসলে কি আমরা লাইনের শেষে কিছু স্পেস রাখতে পারি, কিংবা লাইনের শেষে আমরা আসলে একটা এক্সট্রা এন্টার দিতে পারি, যার ফলে দেখা যাবে যে একটা নিউ লাইন ক্রিয়েট হচ্ছে। সো ক্যারিয়েজ রিটার্ন মানে হচ্ছে একটা নিউ লাইন টাইপের ব্যাপার, আর LF বলতে হচ্ছে লাইন ফিড বোঝাচ্ছে। সো বলছে যে গিটকে কি আমরা এই জিনিসটা করতে বলবো উইন্ডো স্টাইলে, যে যখনই সে আসলে LF কিংবা ক্যারিয়েজ রিটার্ন সহ LF পাবে, লাইন ফিড পাবে, সেই জিনিসগুলোকে কি সে কন্ট্রোল করবে কিনা, বা সেগুলোকে কি সে কনভার্ট করবে কি করবে না, নিজের মতো করে কনভার্ট করে নিবে কিনা। সো এই জিনিসটা, সো এটা আমরা আমাদের ডিফল্ট সেটিংস হিসেবে রাখলাম। সো কনফিগারিং দ্য টার্মিনাল ইমুলেটর টু ইউজ উইথ গিট ব্যাশ, সো গিট ব্যাশের জন্য একটা ইমুলেটরের কথা বলছে, ফাইন, এটা আমরা নেক্সট দিয়ে গেলাম। ওকে, নাও এখন হচ্ছে চুজ দ্য ডিফল্ট বিহেভিয়ার অফ গিট পুল। বেসিক্যালি গিট পুল বলতে আসলে বোঝায়, পুল মানে আসলে টানা। সো আমরা আসলে আমাদের প্রিভিয়াস ভিডিও যদি আপনারা একটু দেখে আসেন, আপনারা আসলে দেখবেন যে সেখানে আমি দেখিয়েছিলাম যে যখন আমাদের কোডগুলো ক্লাউডে থাকে, সেই ক্লাউড থেকে আমরা যখন কোনো ডাটা নেই, বাট ক্লাউড থেকে যখন ডাটা নিয়ে আসি আমাদের লোকালে, সেই জিনিসটাকে আমরা আসলে পুল এবং ফেচ দুটো প্রসেসের মাধ্যমে নিয়ে আসি। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এটা আমরা এই টিউটোরিয়াল সিরিজের পরের ভিডিওগুলোতে দেখব। সো মূলত আপাতত ধরে নিন, পুল হচ্ছে আসলে ক্লাউড থেকে ডাটা পুল করে আনা। বেসিক্যালি গিট পুল বলতে ক্লাউড থেকে ডাটা পুল করে আনা। এখন ব্যাপার হচ্ছে যে ধরুন আপনি কিছু কাজ অলরেডি করছেন একটা ফাইলে, অন্য কেউ একজন সেম ফাইলে কাজ করছে। এখন আপনি যখন সেই কোডটাকে পুল করবেন, তখন গিট আসলে নিজে থেকে সেই জিনিসগুলোকে মার্চ করবে, কারণ সে দেখবে যে কারেন্ট যে পিসি আছে সেই পিসিতেও কিছু কাজ হয়েছে, অ্যান্ড ক্লাউড থেকে যে কোডটা আসছে সেখানেও কিছু চেঞ্জ আছে। সো এই কোডগুলোকে সে নিজে থেকে মার্চ করার চেষ্টা করে। সো এই জিনিসটা সো এই ক্ষেত্রগুলোতে পুল করলে সে আসলে কি করবে, বাই ডিফল্ট কি করা উচিত তার? সো তাকে আমরা বলছি ফাস্ট ফরওয়ার্ড অর মার্চ, এটা করবে, রিবেস করবে, অর অনলি এভার ফাস্ট ফরওয়ার্ড। সো বেসিক্যালি হচ্ছে যে আমরা মোস্টলি ফাস্ট ফরওয়ার্ড অর মার্চ এই অপশনটা রাখি, কারণ হচ্ছে যে এটা করলে যেটা হয় সেটা হচ্ছে যে গিট অনেকখানি নিজে থেকে জিনিসগুলোকে রিজলভ করে নেয়। লাইক সে ফর এক্সাম্পল কোনো একটা ফাইলের আমি যদি 5 নাম্বার লাইনে চেঞ্জ করি, কেউ যদি 15 নাম্বার লাইনে চেঞ্জ করে, সো সে নিজে থেকেই নতুন জিনিসগুলো নিয়ে ঠিক করে ফেলে। ওকে, সো আর রিবেস কি, এই রিবেস ব্যাপারটা আমরা আসলে একটু পরে দেখবো। আর এখানে ফাস্ট ফরওয়ার্ড অর মার্চ এই অপশনটা রাখলাম। এছাড়াও ফাস্ট ফরওয়ার্ড ছাড়া আরও আসলে বেশ কিছু জিনিস রয়েছে, সো এগুলো নিয়ে আমরা পরবর্তী দেখবো। আমরা আসলে আমাদের সামনে আরও কিছু নাম আসবে, আমরা ফাস্ট ফরওয়ার্ডের পাশাপাশি 3-ওয়ে মার্চ দেখবো, আরও অনেক ধরনের মার্চ দেখবো। সো এগুলো নিয়ে আমরা আসলে থিওরিটিক্যাল আলোচনায় পরে যাব। ফাইন, এই পার্টটাতে আমরা প্রথম অপশন ফাস্ট ফরওয়ার্ড অর মার্চ এটা সিলেক্ট করে আগাচ্ছি। নেক্সট, চুজ আ ক্রেডেনশিয়াল হেল্পার। সো বেসিক্যালি এখানে গিট ক্রেডেনশিয়াল হেল্পারকে আমরা দিয়ে রাখছি, যে গিট ক্রেডেনশিয়াল হেল্পারই আসলে মূলত ক্রেডেনশিয়ালগুলো রাখবে। কিসের ক্রেডেনশিয়াল? এই যে বিভিন্ন ক্লাউড রিপোজিটরির সাথে বা ক্লাউড কোনো ফোল্ডারের সাথে আমরা কানেক্টেড থাকবো, প্রতিবার পুল করার সময় কি আমরা বারবার করে সেটার পাসওয়ার্ড দিব? না, একবার আমরা দিয়ে দেবো, সেটাকে সে ম্যানেজ করবে। ডান। ওকে, সো কনফিগারিং এক্সট্রা অপশনস, এনেবল ফাইল সিস্টেম ক্যাশিং, ওকে, এনেবল সিম্বলিক লিঙ্কস, ফাইন, দরকার নেই। ওকে, সো আমাদের ইনস্টলেশন প্রসেস এখানে চলছে, আমরা এখন ওয়েট করব। ফাইন, আমাদের ইনস্টলেশন শেষ। এখন আমাকে বলছে যে আমরা কি রিলিজ নোট দেখব? না, আমরা রিলিজ নোট দেখতে চাচ্ছি না। ডান।
ওকে, সো আমরা যেটা করব এখন হচ্ছে আমরা দেখব যে আমাদের আসলে গিটটা অ্যাকচুয়ালি ইনস্টল হয়েছে কিনা। সো আমরা এখান থেকে গিট, আমরা যদি গিট সার্চ করি, আমার এখানে গিট ডেস্কটপ দেখাচ্ছে, বিকজ হচ্ছে আমরা গিট ডেস্কটপ নিয়েও পরবর্তী দেখবো। এটা আসলে একটা থার্ড পার্টি একটা টুল যেটাতে খুব ইজিলি এই কাজগুলো করা যায় বা গিট হ্যান্ডেল করা যায়। বাট প্রথমত আমরা আসলে গিট কমান্ড লাইনে শিখবো যেন আমাদের বেসিকটা ক্লিয়ার হয়, পরবর্তীতে আমরা ইজিয়ার টুলসে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিট গুই অ্যান্ড গিট ব্যাশ আছে। সো অ্যাকচুয়ালি আমাদের এখন গিট ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা দেখার জন্য আমরা এখান থেকে দুঃখিত সিএমডি সার্চ করে কমান্ড প্রম্পটে যাব, গিয়ে আমরা যদি গিট ড্যাশ ড্যাশ ভার্সন লিখি আমরা দেখতে পাবো যে গিট ভার্সন আমাকে দেখাচ্ছে 2.46.0। সো অ্যান্ড ডট উইন্ডোজ ডট ওয়ান। সো আলটিমেটলি এই যে ভার্সনটা, এই ভার্সনটাই কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম। সো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলেশন ফাইলটা সেটাও আসলে 2.46.0 64 বিট। ফাইন। সো তার মানে আমাদের গিটটা এখানে ইনস্টল হয়েছে। সো আরও একটু শিওর হওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এগেইন আমরা একটু গিট লিখব অ্যান্ড আমরা এই যে গিট ব্যাশটা আছে এই গিট ব্যাশে যাব। সো আমাদের সামনে এই যে দেখুন একটা উইন্ডো এসেছে, এটা হচ্ছে আমার গিট ব্যাশ, যেটা আসলে অনেকটা কমান্ড প্রম্পটের মতোই দেখতে। সো আমরা এখানে আসলে আমাদের বাকি কমান্ডগুলো লিখব। সো ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন এই পার্টটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আসলে দেখব রিপোজিটরি কি, রিপোজিটরি কিভাবে ক্রিয়েট করা যায় অ্যান্ড রিপোজিটরি নিয়ে বাকি কাজগুলো কিভাবে করা যায়। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।